প্রিয় দর্শকবৃন্দ, পোস্ট অফিসের এফডি স্কিমে যদি আপনি 1 জুলাই 2026 পরে বিনিয়োগ করেন তাহলে আপনি 13.94% পর্যন্ত রিটার্ন অর্জন করতে পারবেন। এখানে আমরা পোস্ট অফিসের দুটি স্কিমের কম্বাইন করব। একটি হলো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম এবং আরেকটি স্কিম আছে যা আপনাকে আমি পরে জানাচ্ছি, যা দ্বিতীয় স্কিমে রিইনভেস্ট করে আপনি খুব ভালো সুদ পাবেন। যদিও আমরা এটাকে সিম্পল ইন্টারেস্ট বলবো। আজকের ভিডিওতে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট নিয়ে পুরো বিস্তারিত তথ্য জানাবো আপনাকে, সেই সাথে কত সুদ আপনি অর্জন করতে পারবেন যদি পোস্ট অফিসে আপনি 15 লাখ টাকা বিনিয়োগ করেন। মনে রাখবেন, যদি 15 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করেন তাহলে পুরো টাকা 100% নিরাপদ থাকবে কিন্তু পোস্ট অফিসে। যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন বা ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু আপনাকে 5 লক্ষ টাকাই ইন্স্যুরেন্স থাকবে। এটি ব্যাংকে 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স খুবই কম, কিন্তু পোস্ট অফিসে বিনিয়োগ করলে পুরো টাকা নিরাপদ থাকবে এবং সুদও পাবেন। তবে এটিতে কয়েকটি অসুবিধা আছে, যেমন প্রিমেচিওর উইথড্রল করা। এটি আমরা ভালো করে বুঝবো। যদি আপনি প্রিমেচিওর উইথড্রল করেন অর্থাৎ সময়ের আগে টাকা তুলে নেন তাহলে অনেক ক্ষেত্রে সুদ পাবেন না, বা পোস্ট অফিসে সেভিং রেট সুদ কম পাবেন। তাই প্রিমেচিওর শর্তগুলি খুবই কঠিন, যা আজকের ভিডিওতে জানবো। এছাড়াও এলিজিবল কি, কে অ্যাকাউন্ট খুলতে পারবে, এক্সটেনশন, এই সব নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে বলা হবে কিভাবে দুটি স্কিম কম্বাইন করে আপনি 13.94% পর্যন্ত রিটার্ন অর্জন করতে পারবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও এবং জেনে নিই পোস্ট অফিসের এফডি স্কিম সম্পর্কে, যেখানে 1 জুলাই থেকে আপনি ভালো সুদ পাবেন। সবার আগে স্কিমের সুদের হার এলিজিবল নিয়ে কথা বলি। পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্টে আপনি 4% সুদ পাবেন কিন্তু। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি এনআরআই হন তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কিন্তু রেসিডেন্স ইন্ডিয়ান হলে খুলতে পারবেন। মানে আপনি যদি অন্য দেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চান ইন্ডিয়াতে এসে পারবেন না, কিন্তু যদি আপনি ইন্ডিয়ায় থাকেন রেসিডেন্স হন তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার বয়স 18 বছর বা তার বেশি হয় তাহলে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু এফডিতে। এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। 3 জন প্রাপ্তবয়স্ক মিলেও এখানে অ্যাকাউন্ট খোলা যায়। স্বামী স্ত্রী এবং আরেকজনকে, যেমন প্রাপ্তবয়স্ক সন্তানের সাথেও আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি দুজন মিলেও অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে। এখানে জয়েন্ট অ্যাকাউন্ট দু ধরনের আছে, জয়েন্ট এ এবং জয়েন্ট বি। জয়েন্ট এতে কি বলছে, জয়েন্ট এতে সবাই সই করতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। মানে যে কোনো আপনি কাজ করতে গেলেন, মানে টাকা তুলতে গেলেন, সেখানে আপনার যতজন জয়েন্ট অ্যাকাউন্ট আছে, 2 জন 3 জন, সেই 3 জনকেই সই লাগবে। আর কিন্তু জয়েন্ট বি অ্যাকাউন্টে একজন অ্যাকাউন্ট অপারেট করতে পারে, মানে টাকা তোলা, ক্লোজিং করা, এগুলো সব একজনই করতে পারে। যদি আপনি মাইনর হয়ে থাকেন, মানে 18 বছরের কম হয়ে থাকেন, তাহলে বাবা মা বা গার্ডিয়ানকে দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। মাইনরের বয়স 10 বছর বা তার বেশি হলেই কিন্তু নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে। যতগুলো অ্যাকাউন্ট চান ততগুলোই খুলতে পারবেন। এবার আসছি প্রিমেচিওর ক্লোজার, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা এফডি স্কিমে 1 বছর, 2 বছর এবং 3 বছর এবং 5 বছরই টেনিওর আছে। ব্যাংকে কিন্তু 7 দিন থেকে আপনি 10 বছর পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু পোস্ট অফিসে তা নয়। 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের মধ্যেই আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে ফিক্সড ডিপোজিটে। আর আপনাকে একটা কথা বলে রাখি, 6 মাসে আগে যদি প্রিমেচিওর উইথড্রল করার চান এটা কিন্তু হবে না। আপনাকে মিনিমাম 6 মাস টাকাটা রাখতেই হবে। 6 মাস পরেও যদি আপনি তুলেন, মানে ধরুন আপনি 1 বছরের জন্য টাকাটা রাখলেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে এবং 6 মাস বাদ যদি আপনি টাকাটা তুলতে গেলেন তাহলে কিন্তু পোস্ট অফিসে যে রেট আছে 4% সেটাই পাবেন। আর 6 মাস আগে তো হবেই না টাকা। 1 বছর পর বা 2 বছর বা 3 বছরের এফডি হলে সম্পূর্ণ বছর বা সংশ্লিষ্ট রেট থেকে 2% কম সুদ পাবেন এবং বাকি মাসের জন্য 4%। মানে এখানে আপনি যদি 2 থেকে 3 বছরের মধ্যে ইনভেস্ট করেন এবং 1 বছর পর টাকাটা তুলতে চাইছেন তাহলে আপনার যে রেট থাকছে সেই রেট থেকে 2% কমে যাবে। 5 বছরের এফডিতে 4 বছর আগে উইথড্রল করা যাবে না। আপনি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 4 বছর আগে আপনি কোনো টাকা তুলতে পারবেনই না। 4 বছর পর তুললেও 4% সুদ পাবেন। মানে পোস্ট অফিসে যে সুদ থাকে সেভিং অ্যাকাউন্টে সেই সুদই পাবেন আপনি যদি 5 বছরের জন্য ইনভেস্ট করেন আর 4 বছর পর তুলে নেন। তাই ভালো 5 বছরের জন্য ইনভেস্ট করুন, 5 বছর পরই টাকাটা আপনি নেন। এক্সটেনশন নিয়ম, ম্যাচুরিটির পর একই টেনিওরে সর্বোচ্চ 2 বার এক্সটেনশন করা যায়। মানে আপনি ধরুন 1 বছরের জন্য টাকাটা রাখলেন এবং আপনি চাইছেন এক্সটেনশন করাবেন, মানে আরো টাকাটা যেন থাকে আমার, সেটা কিন্তু 2 বার পারবেন। মানে একবার রাখলেন আরো 1 বছরের জন্য, আবার বললেন আমি 1 বছরের জন্য রাখবো, এটা কিন্তু 2 বার বাড়াতে পারবেন। সময় মতো এক্সটেনশন না করালে সুদ 4%ই যেটা থাকছে সেটাই পাবেন। এবার আমাকে বলে রাখি নতুন সুদের হার পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে কি হলো 1 জুলাই 2026 পর থেকে। 1 বছরের জন্য আপনি 6.90% সুদ পাবেন এবং 2 বছরের জন্য 7% সুদ পাবেন এবং 3 বছরের জন্য 7.1% সুদ পাবেন
এবং 5 বছরের জন্য 7.5% সুদ পাবেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে। সবচেয়ে কম মানে ন্যূনতম 1000 টাকা পোস্ট অফিসে ইনভেস্ট করতে হবে, আর সর্বোচ্চ কোনো সীমা নেই, মানে আপনি যত খুশি টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। এরপরে আপনাকে বলছি 15 লক্ষ টাকা বিনিয়োগ করে কিভাবে আপনি 13.94% রিটার্ন কিভাবে পাবেন। দেখুন, আপনি 5 বছরের জন্য এফডি করুন, 15 লক্ষ টাকা জমা দিন, 7.5% রেট পাবেন আপনি। প্রতি বছর যে সুদ পাবেন তা হলো 1,15,000 টাকা, মানে 5 বছর পেয়ে যাবেন। কম্পাউন্ডিং এর পর তা পিপিএফ এ রি-ইনভেস্ট করুন, মানে আপনি যে 5 বছরের জন্য ইনভেস্ট করছেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে 15 লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি বছর আপনি পাবেন 1,15,000 টাকা। সেই 1,15,000 টাকা না নিয়ে পিপিএফ এ ইনভেস্ট করুন। এভাবে 15 বছর পর বিশ্লেষণ করলে দেখা যায় যে সিম্পল রিটার্ন পায় 13.94% হয়। মোটামুটি ভাবে আপনি 31,38,000 টাকা অতিরিক্ত সুদ পাওয়া যেতে পারে। মানে আপনি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করুন 15 লক্ষ টাকা দিয়ে, তার থেকে যে 1,15,000 টাকা প্রতি বছর যে আপনি ইন্টারেস্টটা পাবেন সেটা আপনি পিপিএফ এ ইনভেস্ট করুন, রি-ইনভেস্ট করুন। এভাবে আপনি 31,38,000 টাকা অতিরিক্ত সুদ পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বিন্দু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক বিন্দু, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কোনো নতুন পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।